হ্যালো হ্যালো এভরিওয়ান। তোমরা অলরেডি জানো যে আমরা আমাদের যে স্যাম্পল পেপার সলিউশন অলরেডি স্টার্ট করেছি। ঠিক আছে, এর মধ্যে আমরা কিছু কোশ্চেন অলরেডি কমপ্লিট করেছি, যেমন ত্রিকোণমিতির এবং যে আমাদের দ্বিঘাত সমীকরণ আছে ওইগুলোর কোশ্চেন অলরেডি করা স্টার্ট করেছি। ঠিক আছে, এখন আজকের ভিডিওতে আমরা কি করব, আমরা যে আমাদের স্থানাঙ্ক জ্যামিতি আমরা অলরেডি করেছি আমাদের নর্মাল ক্লাসে। এই স্থানাঙ্ক জ্যামিতির যে স্যাম্পল পেপারে যে কোশ্চেনগুলো আছে ওইগুলো সবগুলো সলভ করব। ঠিক আছে, চলো দেরি না করে আমরা স্টার্ট করি। খুব অল্প সময়ের মধ্যে স্থানাঙ্ক জ্যামিতির যতগুলো কোশ্চেন আছে সবগুলো কোশ্চেনকে খুব তাড়াতাড়ি আমরা সলভ করে নেব। ঠিক আছে, চলো। আমাদের ফার্স্ট কোশ্চেনগুলো হবে কি কি এমসিকিউ। ঠিক আছে, যেগুলির মান থাকবে কত 1 করে। এমসিকিউ সঠিক উত্তর বাছাইকরণ, যেগুলো 4টা অপশন থাকবে, তোমরা যেটা কারেক্ট অপশন হবে ওইটাতে মার্ক করতে হবে। ঠিক আছে, কি বলছে যে এটা অ্যাকচুয়ালি এই যে নাম্বারগুলি, এই নাম্বারগুলো হচ্ছে গিয়ে কি আমাদের স্যাম্পল পেপারের যে সিরিয়াল নাম্বারগুলো আছে ওইগুলো, যাতে তোমাদের কোনো প্রবলেম না হয় খুঁজতে কোশ্চেনগুলোকে, তার জন্য অ্যাজ ইট ইজ রাখা হয়েছে। এখানে কি বলছে, এ এবং বি বিন্দু দুটির সংযোজক রেখাংশের মধ্যবিন্দু স্থানাঙ্ক। ঠিক আছে, এ এবং বি দুটি বিন্দু আছে আমার কাছে। এ কত বলছে 4,3। ঠিক আছে, বি কত বলছে -2,-3। ঠিক আছে, এ আর বি দুটি বিন্দু আছে। এর স্থানাঙ্ক কত দেওয়া আছে 4,3, বি এর স্থানাঙ্ক কত দেওয়া আছে -2,-3। ঠিক আছে, বিন্দু দুটি সংযোজক রেখাংশের মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। মধ্যবিন্দু মানে কি, এটা যদি মধ্যবিন্দু হয়, ধরো পি হচ্ছে মধ্যবিন্দু, তাহলে এটা কি রেশিওতে ডিভাইড করবে 1:1। তো তাহলে তোমরা অলরেডি জানো যে মধ্যবিন্দুর স্থানাঙ্কের ডাইরেক্ট একটা ফর্মুলা আছে। মধ্যবিন্দু বিন্দু স্থানাঙ্কের ডাইরেক্ট ফর্মুলাটা কি, পি এক্স কমা ওয়াই ইজিক্যালস টু কি হয়, এটাকে যদি x1 y1, এটাকে যদি x2 y2 ধরি আমরা, তাহলে যে আমাদের ফর্মুলাটা আছে, ফর্মুলাটা কি হয়, আমাদের ফর্মুলাটা হয় x1 প্লাস x2 বাই 2 কমা y1 প্লাস y2 বাই 2। ঠিক আছে, x1 প্লাস x2 বাই 2, y1 প্লাস y2 বাই 2, এটা তোমরা অলরেডি জানো। ঠিক আছে, এটা তো তোমরা অলরেডি জানো। তাহলে এখানে এটাকে x1, এটাকে x1 y1, এটাকে x2 y2 ধরো। ঠিক আছে, এই পয়েন্টটা এ, যে পয়েন্টটা x1 y1 যার ভ্যালু কত, x1 এর ভ্যালু কত 4, y1 এর 3, ওইটা হচ্ছে -2, -3। তাহলে এখান থেকে x1 মানে কত আসছে, এখান থেকে x1 কত 4 প্লাস y x2 কত -2, দ্যাট মিন্স প্লাসে মাইনাসে -2 ডিভাইডেড বাই 2 কমা y1 কত 3, y2 কত -3, দ্যাট মিন্স প্লাসে মাইনাসে -3 ডিভাইডেড বাই 2। এখান থেকে 4 - 2, দ্যাট মিন্স কি উপরে কি থাকবে 4 - 2, দ্যাট মিন্স কি 2, 2 ডিভাইডেড বাই 2, 3 - 3 0 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, তাহলে এখান থেকে 2/2, দ্যাট মিন্স কত 1, 0 ডিভাইডেড বাই 2, দ্যাট মিন্স কত 0। ঠিক আছে, তাহলে এত দুটি বিন্দুর সংযোজক রেখাংশের মধ্যবিন্দু স্থানাঙ্ক হচ্ছে গিয়ে কি 1,0। ঠিক আছে, 1,0 হচ্ছে এত দুটি বিন্দুর মধ্যবিন্দুর সংযোজক, দুটি সংযোজক রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক। ঠিক আছে, 1,0। নেক্সট কোশ্চেন, আমাদের নেক্সট কোশ্চেন কি বলছে যে y অক্ষের সংযোজক, y অক্ষের সাপেক্ষে আমাদের কি বলছে যে y অক্ষের সাপেক্ষে এত বিন্দুর প্রতিবিম্বের স্থানাঙ্ক কত। ঠিক আছে, y অক্ষের সাপেক্ষে এত বিন্দুর প্রতিবিম্বের স্থানাঙ্ক কত। ঠিক আছে, y অক্ষের সাপেক্ষে এত বিন্দুর প্রতিবিম্বের স্থানাঙ্ক মানে কি, আমাকে y অক্ষ, এটা হচ্ছে x অক্ষ তোমরা জানো, এটা হচ্ছে y অক্ষ, y অক্ষের সাপেক্ষে, ঠিক আছে, এই অক্ষের সাপেক্ষে এত বিন্দুর প্রতিবিম্বের স্থানাঙ্ক। তাহলে প্রথমে এই বিন্দুটা আমরা ড্র করে নিই। ঠিক আছে, এই বিন্দুটা 4,2, আমি যদি 4,6 আছে তাহলে x এর ভ্যালু কত 4, y এর ভ্যালু
সিক্স। দ্যাট মিনস এটা কি হবে, এই দিকে কোনো একটা জায়গায় হবে, ঠিক আছে, 4,6। ঠিক, 4,6 কি দিকে, এদিকে হবে, ঠিক আছে, 4,6 প্রথম পাদে থাকবে, ফার্স্ট কোয়াড্রেন্টে, ঠিক আছে। এবার এর প্রতিবিম্ব, ঠিক আছে, তোমরা প্রতিবিম্ব কি জানো? অলরেডি আমাদের কাছে যদি একটা প্লেন মিরর থাকে, ঠিক আছে, প্লেন মিরর যদি থাকে, ঠিক আছে, এটা যদি আমাদের কাছে ধরো মিরর হয়, এটা যদি মিরর হয়, এইদিকে যদি একটা কোনো জিনিস থাকে, এটা এক্স্যাক্টলি অপোজিট সাইডে এর প্রতিবিম্ব দেখতে পাও। তোমরা যখন আয়নার সামনে দাঁড়াও, তোমরা সামনে যতটুক আছে পেছনেও মনে হয় যে আয়নাটার থেকে পেছনে তুমি আবার দাঁড়িয়ে আছো, ঠিক আছে, এটা হচ্ছে তোমার প্রতিবিম্ব। তাহলে এখানে এইটা, এই পয়েন্টটা আর এই পয়েন্টটা কি, একটা আরেকটা প্রতিবিম্ব, ঠিক আছে। তাহলে এই যে পয়েন্টটা, এই যে পয়েন্টটা, এটার প্রতিবিম্বটা কি হবে, এক্স্যাক্টলি অপোজিট সাইডে, ওয়াই অক্ষের সাপেক্ষে বলছে আমাকে, ওয়াই অক্ষের সাপেক্ষে। তাহলে এই অক্ষের সাপেক্ষে এক্স্যাক্টলি অপোজিট দিকে এদিকে হবে, ঠিক আছে। এখানে ওয়াই এর ভ্যালু অ্যাজ ইট ইজ 6ই থাকবে, ঠিক আছে, কারণ এই লাইন বরাবর। কিন্তু এক্স অ্যাক্সিস এর ভ্যালু কি হবে, এক্স এর ভ্যালু এদিকে 4, কিন্তু এদিকেও কত হবে, 4ই আসবে, ডিসটেন্স 4ই হবে, দূরত্ব 4ই হবে। কিন্তু কি হবে, লেফট হ্যান্ড সাইডে আসলে এক্স এর ভ্যালু কি হয়, -4 হবে। দ্যাট মিন্স এই পয়েন্টটা হবে -4,6, ঠিক আছে। তাহলে এত বিন্দুর প্রতিবিম্বের স্থানাঙ্ক কত, মাইনাস ওয়াই অক্ষের সাপেক্ষে, ওয়াই অক্ষের সাপেক্ষে এত বিন্দুর প্রতিবিম্বের স্থানাঙ্ক কত, -4,6, ঠিক আছে, -4,6। অপশন এ হচ্ছে আমার কারেক্ট আনসার, ঠিক আছে, -4,6। ঠিক আছে, এবার চলো নেক্সট কোশ্চেন। কি বলছে, যদি এত এবং এত বিন্দু দ্বয়ের সংযোজক রেখাংশের মধ্যবিন্দু স্থানাঙ্ক এত হলে এর মান নির্ণয় করতে বলেছে। আমাকে কি বলছে এখানে, আমাকে বলছে আমাকে ফার্স্ট বলছে গিয়ে কি, এত এবং এত দুটি বিন্দু দেওয়া আছে, ঠিক আছে, বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশের, বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশের কি বের করতে হবে, মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে আমাকে, ঠিক আছে। কি বের করতে হবে, মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমাকে বের করতে হবে, রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক, মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে, ঠিক আছে। কিন্তু স্থানাঙ্ক দেওয়া আছে, স্থানাঙ্ক মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমার কাছে দেওয়া আছে কত, a,3, ঠিক আছে, a,3 হলে a এর মান নির্ণয় করতে বলেছে, ঠিক আছে। মধ্যবিন্দু স্থানাঙ্ক আমার কাছে দেওয়া আছে, তাহলে a এর মান নির্ণয় করো। আমাদের কাছে যদি দুটা বিন্দু দেওয়া থাকে, ঠিক আছে, ধরো a হচ্ছে গিয়ে 6,9 বিন্দুটা, b হচ্ছে গিয়ে 10,3, ঠিক আছে। এ হচ্ছে গিয়ে কত, 6,9, বি হচ্ছে গিয়ে 10,3। তাদের মধ্যবিন্দুর স্থানাঙ্ক কিরকম হবে, তাদের মধ্যবিন্দুর স্থানাঙ্ক পি এক্স কমা ওয়াই। আমরা ডাইরেক্ট জানি ফর্মুলা, এর আগের কোশ্চেনেও আমরা করেছি ফার্স্ট কোশ্চেনে। তাহলে কি ছিল সূত্রটা, যে x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2 কমা y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2, ঠিক আছে, y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2। এখান থেকে এটা x1 এটা x2, মানে 6 প্লাস 10, 6 প্লাস 10 ডিভাইডেড বাই 2, y1 আর y2 কত, 9 প্লাস 3, 9 প্লাস 3 ডিভাইডেড বাই 2। এখান থেকে 6 প্লাস 10 দ্যাট মিন্স কত, 16 ডিভাইডেড বাই 2, 9 প্লাস 3 কত আসছে, 12 ডিভাইডেড বাই 2। এখান থেকে 2 দিয়ে ডিভাইড করলে কত আসে, 8, আর এখান দিয়ে 2 দিয়ে ডিভাইড করলে 6, ঠিক আছে, ঠিক আছে। কি বলছে, এত বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশের মধ্যবিন্দু স্থানাঙ্ক, যদি এত এবং এত বিন্দুদ্বয়ের দুটি বিন্দু দেওয়া আছে, সংযোজক রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক এত হলে, তাহলে আমি মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করতে পারি কি,
মধ্যবিন্দুর স্থানাঙ্ক কিভাবে বের করতে পারি? x1 plus x2 divided by 2, that means 6 plus 10 divided by 2, 16 by 2, that means 8, y1 plus y2 divided by 2, that means 9 plus 3, কত আসছে? 12 divided by 2, 2 দিয়ে ডিভাইড করলে কত আসছে? 6 আসছে। ঠিক আছে, তাহলে আমার যে মধ্যবিন্দুটা কি এসেছে? px, y কত এসেছে? 8, 6, কিন্তু এখানে দেওয়া আছে a, 3, ঠিক আছে, এখানে কোশ্চেনটা ভুল আছে যে এটা 6 হবে, a, 6 হবে, ঠিক আছে, a, 6, তাহলে এখান থেকে এই দুটা পয়েন্ট কি হবে? ইকুয়াল হবে, a, 6 হবে, তাহলে y কোঅর্ডিনেট তো সেম 6 6, তাহলে a কত আসবে এখান থেকে? x কোঅর্ডিনেটও সেম হবে, দ্যাট মিন্স a is equals to 8, ঠিক আছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন কি বলছে যে এত বিন্দু থেকে এত বিন্দু দূরত্ব নির্ণয় করো। আমরা ডাইরেক্ট আমাদের যে দূরত্ব নির্ণয়ের ফর্মুলা, আমরা ডাইরেক্ট ফর্মুলা আছে যে p যদি 4,3 ধরি আমি, আর q যদি -2, -1 নেই, ঠিক আছে, p কত? 4,3, q কত? -2, -1, p কত? 4,3, q কত? -2, -1 নিয়েছি, তাহলে p q ডিসটেন্স আমরা ডাইরেক্ট ফাইন্ড করতে পারি কিভাবে? p q is equals to √of x1 minus x2 whole square plus y1 minus y2 whole square, ঠিক আছে, এখান থেকে x1 এর ভ্যালু কত? 4 minus -2, x1 কত? 4, x2 কত? -2, that means 4 minus -2 whole square plus y1 কত? 3 minus -1 whole square, ঠিক আছে, x1 কত? 4, y1, x2 কত? -2, that means 4 minus -2 whole square plus y1 minus y2 whole square, that means কি? y1 minus y2 whole square, that means 3 minus -1 whole square, এখান থেকে কি আসছে? 4 minus 1 আছে প্লাস, that means 6, 4 plus 2 6 square, 3 plus 1, that means কত? 4 square, ঠিক আছে, 6 square means 36, 4 square means 16, ঠিক আছে, 6 square means 36, 4 square means 16, ঠিক আছে, তাহলে কত আসছে এখান থেকে? 36 plus 16 কত আসে? 52, ঠিক আছে, তাহলে এখান থেকে কত আসছে? 36 plus 16 কত আসবে? 52, এবার 52 কে আমি যদি সিম্পলিফাই করি, এখানে আছে কত? 52, তাহলে 2 দিয়ে ডিভাইড করলে কত আসছে? 26, আবার 2 দিয়ে ডিভাইড করলে 13, ঠিক আছে, ঠিক আছে, তাহলে কত আসলো? 2 into 2 into 13, এই দুটো 2 স্কয়ার রুট ক্যান্সেল আউট হলে কি আসবে? একটা 2 বাইরে চলে আসবে আর ভেতরে 13 থাকবে, ঠিক আছে, দূরত্ব বলেছে, তাহলে একক হবে আমাদের, ইউনিট বা একক, যেহেতু এখানে কোনো ইউনিট দেওয়া নেই তার জন্য একক কথাটা লিখতে হবে, তাহলে অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট আনসার, ঠিক আছে, 2√13। নেক্সট কোশ্চেন, আমাদের নেক্সট কোশ্চেন কি বলছে যে ওয়াই অক্ষ থেকে এত বিন্দু দূরত্ব নির্ণয় করতে। আমরা আমাদের যে মেইন ক্লাসে এরকম অনেকগুলো কোশ্চেন সলভ করেছিলাম, এক্স্যাক্টলি সেম, তোমরা যদি দেখে থাকো তোমরা এটা 1 সেকেন্ডে করতে পারবে, ঠিক আছে, এটা 1 সেকেন্ডে করতে পারবে যে ওয়াই অক্ষ থেকে এত বিন্দু দূরত্ব কত। তাহলে দেখো এই পয়েন্টটা কি? 5, -6, ঠিক আছে, 5, -6, তাহলে 5, -6 হলে এটা কি y কোঅর্ডিনেট, এটা x কোঅর্ডিনেট, x পজিটিভ y নেগেটিভ, দ্যাট মিন্স কি থাকবে? এদিকে থাকবে এটা, ঠিক আছে, এদিকে থাকবে 5, -6,
এদিকে কোনখানে থাকবে। কি বলছে ওয়াই অ্যাক্সিস থেকে দূরত্ব, মানে পয়েন্টটা যদি এদিকে হয় ওয়াই অ্যাক্সিস থেকে দূরত্ব, ওয়াই অ্যাক্সিস থেকে দূরত্ব তো এটাই হবে। ওয়াই অ্যাক্সিস থেকে দূরত্ব মানে কার ভ্যালু বের করতে হবে, এক্স এর ভ্যালু। দেখো আচ্ছা আমি এটাকে আবার একটু ক্লিয়ার করে দেই। আমাকে কি বলছে যে ওয়াই অ্যাক্সিস, প্রথমে এক্স অ্যাক্সিস ড্র করি, ওয়াই অ্যাক্সিস ড্র করি, এক্স ওয়াই, ঠিক আছে, এক্স আর ওয়াই ড্র করলাম। এবার 5, তাহলে 5, পজিটিভ, পজিটিভ 5, দ্যাট মিন্স এক্স অ্যাক্সিস পজিটিভ হবে এদিকে, তাহলে 5 আর -6, ওয়াই তো নিচের দিকে নেগেটিভ হবে, দ্যাট মিন্স -6। পয়েন্টটা ধরো এদিকে আছে কোনখানে, ঠিক আছে, এদিকে কোনখানে আছে 5, ঠিক আছে। আর আরেকটু নিচে তোমরা যদি যে 5, এদিকে আছে, ঠিক আছে, 5, এদিকে আছে। তাহলে এখন বলছে ওয়াই অক্ষ থেকে দূরত্ব, ওয়াই অক্ষ থেকে দূরত্ব এইখান থেকে এখানে এই পয়েন্টটা দূরত্ব মানে কি, আমি এক্স এর পথ বরাবর হাঁটলাম, এক্স এর এই পথ বরাবর হাঁটলাম বা এদিকে হাঁটলাম, মানে কোন দিকে গেলাম, এক্স এর দিকে। তাহলে এখান থেকে এই পয়েন্ট অবধি এক্স এর ডিস্টেন্স কত, দূরত্ব কত, এ 5, এই যে 5টা আছে এটাই তো এক্স এর দূরত্ব, ঠিক আছে। তাহলে আমার আনসার কি 5, ঠিক আছে। আমার আনসার কি, ওয়াই অক্ষ থেকে যদি দূরত্ব বলে তাহলে প্রথমেরটা হবে এক্স কোঅর্ডিনেট, আর এক্স অক্ষ থেকে দূরত্ব বললে ওয়াই কোঅর্ডিনেট হবে, ঠিক আছে। এবার পজিটিভ থাকুক নেগেটিভ থাকুক দূরত্ব সবসময় পজিটিভই হবে। যেমন এটাকে যদি বলতো এক্স অক্ষ থেকে দূরত্ব কত, এক্স অক্ষ থেকে দূরত্ব -6 হবে না, ঠিক আছে, 6 হবে, কারণ দূরত্ব কোনোদিন নেগেটিভ হয় না, ঠিক আছে। নেক্সট, এবার বলছে যে নিচের কোন বিন্দুটি ওয়াই অক্ষের উপর অবস্থিত, কোন বিন্দুটি ওয়াই অক্ষের উপর অবস্থিত। তাহলে ওয়াই অক্ষের উপর বিন্দুর আকার কিরকম হয়, ওয়াই অক্ষের উপর কোন বিন্দুর আকার কিরকম হয়, ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ, এক্স ওয়াই, ওয়াই এক্স অক্ষের উপর কোন বিন্দুর আকার কিরকম হয়, এক্স কমা জিরো, বা অনেকে এ কমা জিরো দিয়ে তুমি মিন্স এক্স কোঅর্ডিনেট থাকবে ওয়াই কোঅর্ডিনেট জিরো হবে। ওয়াই অক্ষের উপর কোন বিন্দু কিরকম, সাধারণ আকার কিরকম হবে, জিরো কমা ওয়াই, মানে ওয়াই এর ভ্যালু থাকবে এক্স, ওয়াই কোঅর্ডিনেট থাকবে এক্স কোঅর্ডিনেট জিরো হবে, ঠিক আছে। তাহলে নিচের কোন বিন্দুটি এক্স অক্ষের ওয়াই অক্ষের উপর, তাহলে ওয়াই অক্ষের উপর বিন্দুটি কিরকম থাকবে আকার, এরকম জিরো কমা ওয়াই। বা দেখো জিরো কমা ওয়াই কোনটা আছে, এটা তো হবে না, ঠিক আছে, এটাও হবে না, এটা এক্স অক্ষের উপর আছে, দেখো ওয়াই জিরো, দ্যাট মিন্স এক্স অক্ষের উপর আছে, এটা এটাও হবে না, কারণ এটাও এক্স অক্ষের উপর আছে নেগেটিভ দিকে, ঠিক আছে, ওই সাইডে বাম পাশে। আর এটা কি, দেখো এটা আমার কারেক্ট অ্যান্সার অপশন ডি। কেন, জিরো কমা ওয়াই এরকম টাইপের আছে, ঠিক আছে। তাহলে জিরো এক্স কোঅর্ডিনেট কত, জিরো, এক্স অক্ষের ভ্যালু কত জিরো, ওয়াই অক্ষের ভ্যালু কত -2, দ্যাট মিন্স কি হবে, এটা ওয়াই অক্ষের উপর আছে। কোথায় থাকবে, এটা নিচের দিকে, জিরো কমা ধরো এদিকে থাকবে, জিরো কমা -2 এদিকে কোনখানে থাকবে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে অপশন ডি হচ্ছে আমার কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন। আচ্ছা, এবার আমাদের আমাদের হচ্ছে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, ভেরি শর্ট টাইপ আনসার, ঠিক আছে। প্রতিটি প্রশ্নের মান কত, 1 করে, ঠিক আছে। আমরা এতক্ষণ এমসিকিউ করলাম, এখন আমরা কি করব, যে অতি সংক্ষিপ্ত কোশ্চেন যেগুলো 1 মার্কসের জন্য আমাদের এক্সামে আসে ওইগুলো সলভ করব। ফার্স্ট কোশ্চেন কি বলছে, এক্স অক্ষের উপর এক্স অক্ষের উপর এমন একটি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো যা এত এবং এত বিন্দু থেকে সমদূরবর্তী। আমাকে কি বলছে, এক্স অক্ষের উপর এমন একটি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো যা এত এবং এত বিন্দু থেকে সমদূরবর্তী। এক্স অক্ষের উপর তোমরা অলরেডি জানো যে এক্স অক্ষের উপর কোন বিন্দুর সাধারণ আকার হয় এক্স কমা জিরো, ঠিক আছে। এক্স অক্ষের উপর কোন বিন্দু সাধারণ আকার হয় কি এক্স কমা জিরো, বা তোমরা এটাকে নিতে পারো
এ কমা জিরোও নিতে পারো, ঠিক আছে, যে এক্স অক্ষের উপর কোনো বিন্দু মিন্স এক্স এর ভ্যালু থাকবে, ওয়াই এর ভ্যালু জিরো হবে, এ কমা জিরো, এমন একটি বিন্দু নির্ণয় করো। আচ্ছা আমি এটাকে ধরলাম পি, এ পয়েন্টটাকে ধরলাম কি পি, এ কমা জিরো, যেটা এক্স অক্ষের উপর আছে আমার, যা এ বিন্দুটি নির্ণয় করতে বলেছে মিন্স এর ভ্যালু, দেখো এটা তো জিরোই হবে, এর ভ্যালুটা আমাকে ফাইন্ড করতে হবে, আলটিমেটলি আমাকে পি পয়েন্টটা ফাইন্ড করতে হবে, পি পয়েন্টের এক্স অ্যাক্সিস ফাইন্ড করতে হবে আমাকে, যা এত এবং এত বিন্দু থেকে সমদূরবর্তী। ধরি এ হচ্ছে গিয়ে কি 2,-5, 2,-5 এবং বি হচ্ছে কত -2,9, এ হচ্ছে কত 2,-5, বি হচ্ছে কত -2,9, ঠিক আছে বিন্দু। এবার বিন্দু দ্বয় থেকে সমদূরবর্তী এ পয়েন্টটা, এ বিন্দুটা, পি বিন্দুটা এই দুটা বিন্দু থেকে সমদূরবর্তী, মানে কি বলছে পি এ তাদের মাঝখানে ডিসটেন্স ইজিক্যালস টু পি বি হবে। দেখো এই যে একটা ক্লিয়ারলি এক্স অক্ষের উপর অবস্থিত এমন একটি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো, বিন্দুটা হচ্ছে এটা, যা এত এবং এত বিন্দু থেকে কি বলছে সমদূরবর্তী, মানে কি দুটোটা সমান দূরবর্তী হবে, ঠিক আছে, দুটোটা সেম ডিসটেন্স হবে, তাহলে এখান থেকে পি এ আর পি বি সেম হবে, তাহলে তাদের স্কয়ারও সেম হবে, বোথ সাইডে যদি স্কয়ার করি তাহলে পি বি স্কয়ার, ঠিক আছে। এবার আমরা দূরত্ব নির্ণয়ের যে ফর্মুলাটা আছে এটা অ্যাপ্লাই করব, রুট ওভার অফ x1 - x2 হোল স্কয়ার। আচ্ছা রুট ওভার হবে না কেন, কারণ আমরা বোথ সাইডে স্কয়ার করে দিয়েছি, x1 - x2। আচ্ছা এখানে p হচ্ছে গিয়ে আমাদের ফার্স্ট পয়েন্ট, a হচ্ছে গিয়ে সেকেন্ড পয়েন্ট, x2 কি হবে a এর পয়েন্টটা, দ্যাট মিন্স 2 - a হোল স্কয়ার প্লাস y2 - y1, ঠিক আছে, y2 কত দ্যাট মিন্স -5, y1 কত 0 হোল স্কয়ার ইজিক্যালস টু pb, b হচ্ছে গিয়ে আমাদের সেকেন্ড পয়েন্টটা, দ্যাট মিন্স x2 কত -2 - a হোল স্কয়ার প্লাস y2 কত 9 মাইনাস y1 কত 0 হোল স্কয়ার, ঠিক আছে। দেখো পি এ স্কয়ার সেকেন্ড পয়েন্ট কি হচ্ছে a, দ্যাট মিন্স x2 - x1 or x1 - x2 সেম কথা, x2 কি x2 কি x2 হচ্ছে গিয়ে 2, x1 কি 1, দ্যাট মিন্স 2 - a হোল স্কয়ার প্লাস y2 - y1, দ্যাট মিন্স -5 -0 হোল স্কয়ার ইজিক্যালস টু pb স্কয়ার, দ্যাট মিন্স কি সেকেন্ড পয়েন্ট কি b, b কত x2, x2 কত হচ্ছে -2, -2 - a হোল স্কয়ার প্লাস y2 - y1, দ্যাট মিন্স 9 -0 হোল স্কয়ার, ঠিক আছে, ঠিক আছে ক্লিয়ার। এবার আমরা জাস্ট সিম্পলিফাই করব, এটাকে কি করো a - b হোল স্কয়ার ফর্মুলাতে ভাঙাও, তাহলে কি আসছে 2 স্কয়ার, দ্যাট মিন্স 4 -2 * 2, দ্যাট মিন্স 4a প্লাস এর a স্কয়ার, দেখো -5 - 0, দ্যাট মিন্স কি মাইনাসের 5 হোল স্কয়ার, দ্যাট মিন্স প্লাসের 25, আর এখানে এখানে কি আসবে, এখানে দেখো তুমি যদি মাইনাস কমন নিয়ে নাও, মাইনাস কমন নিলে কি আসছে এখান থেকে মাইনাস কমন নিলে কি আসছে, দেখো -2 প্লাস a হোল স্কয়ার এইভাবে লেখা যায়, প্লাস 9 স্কয়ার হবে এটা, দ্যাট মিন্স 9 স্কয়ার, ঠিক আছে। এখান থেকে বা তোমরা যদি ডাইরেক্ট লিখতে পারো এই লাইনটা, তোমরা ডাইরেক্ট লিখে নেবে এখান থেকে, তাহলে এখান থেকে কি আসছে a স্কয়ার মাইনাস 4a 25 প্লাস 4, দ্যাট মিন্স কি 29 মাইনাস হোল স্কয়ার, দ্যাট মিন্স কি মাইনাস মাইনাস কোনো কিছু আছে মাইনাস, ধরো x মাইনাস x আছে, এটা হোল স্কয়ার করলে কি হবে x স্কয়ার হবে, এটা তোমরা জানো অলরেডি, দ্যাট মিন্স কি হবে 2 প্লাস a হোল স্কয়ার 9 স্কয়ার, দ্যাট মিন্স 81, ঠিক আছে, 9 স্কয়ার দ্যাট মিন্স 81।
এবার দেখো এখান থেকে আমি এ স্কোয়ার মাইনাস 4a প্লাস 29 81টাকে এদিকে নিয়ে আসি, দ্যাট মিনস মাইনাসের 81 2 প্লাস a হোল স্কোয়ার, দ্যাট মিনস কি a স্কোয়ার মানে কত 4 প্লাস 2 ইন্টু 2, দ্যাট মিনস 4a প্লাস a স্কোয়ার। ঠিক আছে, এখান থেকে a স্কোয়ার ক্যান্সেল আউট। তারপরে এদিকে দেখো, এদিকে -4a প্লাস এদিকে কি আসছে প্লাসের 29 মাইনাস 81 -4 ইজ ইকালস টু 0। ঠিক আছে, এখান থেকে -4a দ্যাট মিনস মাইনাসের 8a, আর এখান থেকে কত 81 প্লাস 4 দ্যাট মিনস কি মাইনাসের 85। ঠিক আছে, মাইনাসের 85 প্লাস 29। ঠিক আছে, তাহলে কত আসবে মাইনাসের 56। ঠিক আছে, মাইনাসের 56, তাহলে এখান থেকে কত আসছে মাইনাসের 56 ইজ ইকালস টু 0। ঠিক আছে, তাহলে এখান থেকে -8a, এটা রাইট হ্যান্ড সাইডে গেলে কি হবে প্লাসের 56, দ্যাট মিনস a ইজ ইকালস টু -56 ডিভাইডেড বাই 8। তাহলে এখান থেকে কত আসছে এর ভ্যালু মাইনাসের 7। ঠিক আছে, এর ভ্যালু কত আসছে মাইনাসের 7, এর ভ্যালু কত আসছে মাইনাসের 7। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। তাহলে আমাদের পয়েন্টটা কি হবে, আমাদের পয়েন্টটা কিরকম ছিল পি এ কমা 0 এক্স অ্যাক্সিসের উপর, দ্যাট মিন্স কি পি পয়েন্টটা কিরকম হবে -7,0। ঠিক আছে, এর ভ্যালু কত -7 এসেছে, দ্যাট মিন্স -7,0। তোমরা চেক করতে পারো যে এটা কি অ্যাকচুয়ালি ঠিক আছে কিনা। তোমরা এই জায়গায় -7 পুট করো। ঠিক আছে, এই জায়গায় -7 পুট করো, তাহলে দেখো এখান থেকে এই জায়গায় যদি -7 পুট করি কি আসছে আমাদের কাছে 2 + 7 হোল স্কয়ার প্লাস 25, 7 + 2 দ্যাট মিন্স কত 9, 9 স্কয়ার মিন্স 81 + 25, তাহলে এখান থেকে 106। আর রাইট হ্যান্ড সাইডে -7 + 2 দ্যাট মিন্স কি -5 হোল স্কয়ার, -5 হোল স্কয়ার 25 + 81, তাহলে সেম জিনিস আসবে। তাহলে এটা আমার ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমার আনসার কি, আমার আনসার হচ্ছে -7,0। নেক্সট কোশ্চেন কি বলছে 30 নাম্বার, এত এবং এত বিন্দুদের মধ্যবর্তী দূরত্ব tan একক হলে y এর মান নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, আমি এটাকে এই পয়েন্ট ধরি 2, -3 আর b কে নেই 10, y। ঠিক আছে, a নেই 2, -3, b নেই 10, y, b কে ধরি 10, y। এর দুটোর মধ্যে আমাকে কি বের করতে হবে, দূরত্ব দেওয়া আছে, দুটির মধ্যে দূরত্ব দেওয়া আছে কত 10 একক, তাহলে এ বির মধ্যে দূরত্ব কত 10 একক। এবার বোথ সাইডে আমি স্কয়ার করে দেই, এ বি স্কয়ার ইজ ইকুয়াল টু কত 10 স্কয়ার। কেন স্কয়ার করলাম, আমাদের যে ডিসটেন্সের ফর্মুলা, আমি যদি এ বি ফাইন্ড করি আমি x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার এটা লিখে থাকি, তাহলে আমি যদি স্কয়ার করে দেই তাহলে থাকবে কি x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। আমরা
সিম্পলিফিকেশন যাতে ইজি হয় তার জন্য এটা করি, ঠিক আছে। তাহলে এখান থেকে x2 মাইনাস x1 দ্যাট মিনস কি x2 কি এটাকে x1 y1 এটাকে x2 y2 ধরে নাও। তাহলে এখান থেকে x2 minus x1 that means 10 minus 2 whole square plus y2 minus y1 that means y minus minus 3 whole square is equals to 100, ঠিক আছে। x2 minus x1 that means 10 minus 2 whole square, y2 minus y1 that means y minus minus 3 whole square, ঠিক আছে, y minus minus 3 whole square। এখান থেকে 10 minus 2 whole square that means কি 8 square plus y plus 3 whole square is equals to 100, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো y plus 3 whole square is equals to 100, 8 square কত 64, রাইট হ্যান্ড সাইডে গেলে কি আসবে মাইনাসে 64, এখান থেকে y plus 3 whole square is equals to 100 minus 64 that means কি 36। তাহলে দেখো y plus আমাদের কাছে কি এসেছে y plus 3 whole square is equals to 36। আমি যদি বোথ সাইডে স্কয়ার রুট করি দ্যাট মিন্স প্লাস মাইনাস আসবে একটা রুট ওভার অফ 36। আমরা জানি যে a স্কয়ার ইজ ইকুয়ালস টু x হলে a হবে প্লাস মাইনাস রুট ওভার অফ x, আমরা ক্লাসে অনেকবার এটা করেছিলাম, ঠিক আছে। এখান থেকে y প্লাস 3 ইজ ইকুয়ালস টু আমি যদি একবার প্লাসের ভ্যালু নেই রুট ওভার অফ 36 কি 6 আসবে, দ্যাট মিন্স একবার যদি প্লাসের 6 নেই তাহলে y ইজ ইকুয়ালস টু y is equals to 6 minus 3 that means y is equals to 3। আবার যদি y plus 3 is equals to minus এ 6 নেই এখান থেকে minus 6 minus 3 that means y is equals to minus 9। তাহলে y এর কয়টা মান বের হলো y is equals to 3 or minus 9, ঠিক আছে, y is equals to 3 or minus 9, y is equals to 3 or minus 9, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, আমাদের নেক্সট কোশ্চেন কি বলছে যে এত বিন্দুদ্বয় সংযোজক রেখাংশ এত বিন্দু আচ্ছা এত এবং এত বিন্দুদ্বয় সংযোজক রেখাংশকে এত বিন্দুটি কি অনুপাতে বিভক্ত করে, ঠিক আছে। পি বিন্দু আছে কত -3, 10, আরেকটা পয়েন্ট কি আছে কিউ 6, -8। রেখাংশকে এত বিন্দুটি এ বিন্দুটি a -1, 6 কি অনুপাতে বিভক্ত করে এটা আমাকে বের করতে হবে। তা আমরা জানি যে ধরো এ বিন্দুটাকে এ যে পয়েন্টটা আছে -1, 6 এটা পি কিউ কে ধরি এত পি কিউ কে m/n অনুপাতে বিভক্ত করে, ঠিক আছে, এত পি কিউ কে m/n অনুপাতে বিভক্ত করে। তাহলে আমরা অন্তবিভাজনের যে সূত্রটা আছে ওইটা ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারি। তাহলে এখান থেকে a -1, 6 কি আসবে mx2 plus nx1 divided by m plus n, my2 plus ny1 divided by m plus n, ঠিক আছে, সূত্রটা হচ্ছে এটা। তাহলে এখান থেকে m আর n এর ভ্যালু আমাকে ফাইন্ড করতে হবে, m আর n এর রেশিও ফাইন্ড করতে হবে। কিন্তু x2 কত এটাকে x1 x2 এটাকে x1 y1 এটাকে x2 y2। তাহলে এখান থেকে m x2 মানে কি 6, n x1 মানে কি -3, নিচে m plus n কমা নিচে m plus n, m y2 মানে কি y2 হচ্ছে কত -8 প্লাস n y1 মানে কি 10, ঠিক আছে। m x2 that means m into 6 plus n into x1 that means -3, m y2
-8 প্লাস n ইন্টু y1 দ্যাট মিনস 10। এবার দেখো এই পয়েন্টটার ইকুয়াল হবে এই পয়েন্টটার ইকুয়াল হবে, কারণ দুটোটা কি, প্রথমটা x কোঅর্ডিনেট পরেরটা y কোঅর্ডিনেট, ঠিক আছে, প্রথমেরটা x এর মান পরেরটা y অক্ষের মান, ঠিক আছে। তাহলে -1 কি হবে, এটার ইকুয়াল হবে, আর 6 এই পার্টটার ইকুয়াল হবে, ঠিক আছে। তাহলে নেক্সট পেজে যাই আমরা। তাহলে এখান থেকে আমি কি নিতে পারি যে এই পার্টটার ইকুয়াল, মিন্স x কোঅর্ডিনেটের ইকুয়াল, y কোঅর্ডিনেটের ইকুয়াল। তাহলে এখান থেকে 6m মাইনাস 3n মাল্টিপ্লাই করলে 6 ইন্টু m দ্যাট মিনস 6m মাইনাস 3m ডিভাইডেড বাই m প্লাস n কি আসবে, ইজিক্যালস টু -1 এর ইকুয়াল টু হবে। তাহলে এখান থেকে ক্রস মাল্টিপ্লাই করলে, বজ্র গুণন করলে কি আসবে, 6m মাইনাস 3n ইজিক্যালস টু -m মাইনাস n, ঠিক আছে। এবার m টিকে একদিকে নিয়ে আসবো, n টিকে একগুলোকে এক সাইডে নিব। তাহলে 6m মাইনাস m লেফট হ্যান্ড সাইডে আসলে কি হবে, প্লাস এর m, আর 3n ওইদিকে গেলে কি হবে, প্লাস এর 3n মাইনাস n। এখান থেকে 6m প্লাস m দ্যাট মিনস 7m, 3n মাইনাস n দ্যাট মিনস কি 2n। এখান থেকে m এই nটাকে নিচে নিয়ে আসলে কি আসবে, m বাই n, আর এই 2টার নিচে 7টা আসলে 2/7, ঠিক আছে। কেউ যদি মনে করো যে না তুমি সেকেন্ড পার্টটা ইকুয়াল করে করবে, এটাও করতে পারো। তাহলে কি আসবে, -8m প্লাস 10n ডিভাইডেড বাই m প্লাস n ইজিক্যালস টু 6 আসবে। এবার ক্রস মাল্টিপ্লাই করো, -8m প্লাস 10n ইজিক্যালস টু 6m প্লাস 6n, ঠিক আছে। তাহলে এখান থেকে তুমি যদি এদিকে 10n আছে, ঠিক আছে, তাহলে 10n 6টাকে লেফট হ্যান্ড সাইডে আনো, তাহলে মাইনাসের 6n 6m 8mটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাও, প্লাসের 8m, ঠিক আছে। তাহলে এখান থেকে 4m n ইজ ইকুয়ালস টু 6 প্লাস 8 14m, ঠিক আছে। তাহলে এখান থেকে কি আসছে, n বাই m, mটাকে নিচে আনলে 14/4 দ্যাট মিনস কি 2 দিয়ে ক্যান্সেল আউট করলে 7/2, n বাই m 7/2 দ্যাট মিনস কি m বাই n কি আসবে, 2/7 আসবে, রেসিপ্রোকাল অনন্যক হবে। n বাই m যদি 7/2 হয় তাহলে n বাই m কি হবে, আচ্ছা n বাই m 7/2 হলে m বাই n কি আসবে, 2/7 আসবে, ঠিক আছে। তাহলে দেখো দুই ক্ষেত্রে আমাদের যে আনসারটা সেম এসেছে, ঠিক আছে। তাহলে আমাদের কি অনুপাতে বিভক্ত করে, 2:7 অনুপাতে বিভক্ত করে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, এত বিন্দুতে সংযোজক রেখাংশ যে বিন্দুতে এত অনুপাতে অন্তর্বিভক্ত করে তার স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে আমরা অলরেডি দেখেছি যে a -1,7, b কত 4,-3, ঠিক আছে। b কত 4,-3 বিন্দুতে সংযোজক রেখাংশ যে বিন্দুটি 2:3 অনুপাতে, ধরি p বিন্দুটি px, y কি অনুপাতে m:n কত অনুপাতে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে, ঠিক আছে, তার স্থানাঙ্ক। তাহলে আমরা জানি ডাইরেক্ট px, y এর স্থানাঙ্ক কিভাবে বের করতে হয়, mx2 প্লাস n x1 ডিভাইডেড বাই m প্লাস n, কমা ডিভাইডেড বাই m প্লাস n my2 প্লাস ny1, ঠিক আছে। তাহলে এখান থেকে m এর ভ্যালু কত 2, x2 এর ভ্যালু কত 4, n এর ভ্যালু কত 3, x1 এর ভ্যালু কত -1 ডিভাইডেড বাই m প্লাস n দ্যাট মিনস 2 প্লাস 3, এখানেও 2 প্লাস 3 হবে, 2 ইন্টু y2 কত -3, n ইন্টু y1 কত, y1 হচ্ছে 7, n এর ভ্যালু কত
3 ইন্টু 7, ঠিক আছে। দেখো m এর ভ্যালু কত 2, n এর ভ্যালু কত 3, তাহলে 2 ইন্টু x2 কত 4 প্লাস 3 ইন্টু x1 কত -1, ঠিক আছে। এখানে 2 ইন্টু y2 কত -3 প্লাস 3 ইন্টু y1 কত 7 ডিভাইডেড বাই 2 প্লাস 3, তাহলে এখান থেকে নিচে কি আসবে? এখান থেকে নিচে কি আসছে? এখান থেকে নিচে কি আসছে 2 প্লাস 3 দ্যাট মিন্স 5, 4 ইন্টু 2 দ্যাট মিন্স 8, 3 ইন্টু -1 দ্যাট মিন্স -3, 2 প্লাস 3 5, minus 2 ইন্টু 2 ইন্টু -3 দ্যাট মিন্স -6, 3 ইন্টু 7 দ্যাট মিন্স প্লাস 21, ঠিক আছে। তাহলে উপরে কি আসছে 8 - 3 দ্যাট মিন্স 5 ডিভাইডেড বাই 5 কমা 21 - 6 দ্যাট মিন্স কত 15, তাহলে এখান থেকে ক্যান্সেল আউট করলে 1 আসে আর এখানে ক্যান্সেল আউট করলে 3, ঠিক আছে। তাহলে 1,3 হচ্ছে গিয়ে আমার বিন্দুটা, ঠিক আছে, যে বিন্দুতে অন্তর্বিভক্ত করে 2:3 অনুপাতে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি বলছে যে এত এবং এত বিন্দুতে সংযোজক রেখাংশ y অক্ষ কি অনুপাতে বিভক্ত করে। এবার আমাকে বলছে y অক্ষ কি অনুপাতে বিভক্ত করে, তাহলে যেহেতু y অক্ষ বিভক্ত করে, ঠিক আছে, y অক্ষ বিভক্ত করে, তাহলে y অক্ষ বিভক্ত করলে কি হবে, y অক্ষের স্থানাঙ্ক কি রকম হয়, y অক্ষের উপর কোন বিন্দু স্থানাঙ্ক 0, y এরকম টাইপের হয় বা 0, b এরকম ভাবে তোমরা নিতে পারো, ঠিক আছে। y অক্ষ কি অনুপাতে বিভক্ত করে আমাকে এটা বলছে, ধরো তোমার কাছে বিন্দুটি আছে এরকম 5, -6, ঠিক আছে, 5, -6, ধরো 5, আমি অ্যাজিউম করিনি, আমি এখানে x আর y অ্যাক্সিস ড্র করছি না, ধরো 5, -6 একদিকে আছে আর -1, -4 এদিকে আছে, তাহলে বলছে y অ্যাক্সিস y অক্ষ কি অনুপাতে বিভক্ত করে, এত বিন্দুদের সংযোজক রেখাংশকে, এই দুটা বিন্দুকে আমি সংযোগ করলাম, এটাকে y অক্ষ কি অনুপাতে বিভক্ত করে আমাকে এটা জানতে চেয়েছে। তাহলে y অক্ষ যেখানে বিভক্ত করছে y অক্ষের উপর কোন বিন্দু স্থানাঙ্ক কি রকম হবে, এটা তোমরা অলরেডি জানো 0, y বা 0, b, ঠিক আছে, এরকম টাইপের হয়। তাহলে এর মানে কি এখানে x এর ভ্যালু 0, ঠিক আছে, আমরা অতটুকু আমরা লিখতে পারি। তাহলে ধরি এটা হচ্ছে a, এটা হচ্ছে এই পয়েন্টটা হচ্ছে b আর এটা হচ্ছে ধরো p বিন্দু, ঠিক আছে। ধরি y অক্ষ p 0, y এত বিন্দুতে a 5, -6 এবং b -1, -4, -1, এবং b -1, -4 বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশকে m/n অনুপাতে বিভক্ত করে, ঠিক আছে। কি লিখলাম, y অক্ষ এত বিন্দুতে a 5, -6 এবং b -1, -4 বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশকে m/n অনুপাতে বিভক্ত করে, ঠিক আছে। তাহলে আমরা p পয়েন্টটা কিরকম পাবো, p পয়েন্টটা কিরকম হবে, p পয়েন্টটা কিরকম হবে,
পি 0, y ইজিক্যালস টু কি হবে, নিচে m প্লাস n, এখানেও নিচে m প্লাস n। ঠিক আছে, তাহলে উপরে কি হবে, m ইন্টু x2, এখানে x2 কত, m ইন্টু x2 দ্যাট মিনস -1 প্লাস n ইন্টু x1 দ্যাট মিনস কত 5 প্লাস কমা m ইন্টু y2 দ্যাট মিনস কত -4 প্লাস n ইন্টু y1 দ্যাট মিনস কত -6। ঠিক আছে, m ইন্টু x2 দ্যাট মিনস -1 প্লাস n ইন্টু x1 দ্যাট মিনস 5, আর এখানে হচ্ছে m ইন্টু y2 দ্যাট মিনস -4 প্লাস n ইন্টু y1 দ্যাট মিনস -6। ঠিক আছে, অল ক্লিয়ার? তাহলে এখান থেকে এই x এর যে কোঅর্ডিনেটটা, ঠিক আছে, x অক্ষটা, x এর ভ্যালু কত আসছে, x এর ভ্যালু কত আসছে 0। দেখো এটা আর এটা তো সেম জিনিস, তাহলে কি হবে 0 হতে হবে। তাহলে এখান থেকে -m প্লাস 5n ডিভাইডেড বাই m প্লাস n ইজ ইকুয়ালস টু 0। এখান থেকে ক্রস মাল্টিপ্লাই করলে কি আসছে, -m প্লাস 5n ইজ ইকুয়ালস টু 0। এখান থেকে m ইজ ইকুয়ালস টু 5n। ঠিক আছে, এখান থেকে কি আসছে, m ইজ ইকুয়ালস টু 5n। তাহলে m বাই n ইজ ইকুয়ালস টু কি হবে 5/1। ঠিক আছে, তাহলে y অক্ষ পি বিন্দুটি, ঠিক আছে, যেটি y অক্ষের উপর অবস্থিত, বা y অক্ষ a আর b বিন্দুদের সংযোজক রেখাংশকে পি বিন্দুতে 5:1 অনুপাতে বিভক্ত করে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের আনসার। নেক্সট কোশ্চেন কি বলছে যে এত বিন্দুদের ছক্কাগজের উপর কোন পাদে অবস্থিত। আচ্ছা, ছক্কাগজ মানে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস এর গ্রাফ। ঠিক আছে, ঠিক আছে, তোমরা যে ছক্কাগজ তোমরা চিনো, তাহলে এখানে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস থাকে, তাহলে এখানে -3,4, এক্স এর ভ্যালু কত মাইনাস, দ্যাট মিন্স এদিকে হবে 4, ওয়াই এর ভ্যালু পজিটিভ, দ্যাট মিন্স কি উপরের দিকে ওয়াই পজিটিভ হয়, নিচের দিকে নেগেটিভ হয়, দ্যাট মিন্স এদিকে হবে। ঠিক আছে, তাহলে এই দুটার কানেকশন পয়েন্ট কি হবে, এদিকে -3,4, এক্স এর ভ্যালু নেগেটিভ, ওয়াই এর ভ্যালু পজিটিভ। ঠিক আছে, তাহলে এটা কোন পাদে আছে, এক্স এর ভ্যালু নেগেটিভ, ওয়াই এর ভ্যালু পজিটিভ, তাহলে এটা কোন পাদে আছে, দ্বিতীয় পাদে। ঠিক আছে, তাহলে কোন কোন এটা কোন পাদে হবে, ঠিক আছে, কোন পাদে, কোন কোয়াড্রেন্টে। ঠিক আছে, তাহলে এটা দ্বিতীয় পাদে পড়ে। নেক্সট কোশ্চেন কি বলছে যে একটি বৃত্তের কেন্দ্র এত বিন্দুতে, মানে একটি বৃত্তের কেন্দ্র হচ্ছে 4,5, তাহলে উ 4,5 আমি লিখে নিই। বৃত্তটি একটি ব্যাসের একটি প্রান্তের স্থানাঙ্ক হচ্ছে 8,0, তাহলে এটা হচ্ছে একটা সার্কেল যার কেন্দ্র দেওয়া আছে কত 4,5। ঠিক আছে, একটি প্রান্তবিন্দু স্থানাঙ্ক বৃত্তটির একটি ব্যাসের, তাহলে এটা সম্পূর্ণ যদি আমি লাইন ড্র করি সেন্টারের মাঝখান দিয়ে, তাহলে কি হবে, এটা একটা ব্যাস হবে। এটাকে যদি এ আর বি নাম দাও তুমি, একটি বিন্দু স্থানাঙ্ক কত দেওয়া আছে 8,10, ব্যাসের অপর প্রান্তের স্থানাঙ্ক নির্ণয় করো, মিন্স আমাকে এ ফাইন্ড করতে হবে। আমাকে কি ফাইন্ড করতে হবে, এ বিন্দুটি ফাইন্ড করতে হবে, যেটা এক্স আর ওয়াই কোঅর্ডিনেট থাকবে এটার মধ্যে। ঠিক আছে, তাহলে এ আর বি, ঠিক আছে, উ বিন্দুটা কি অ্যাকচুয়ালি এ আর বি এর মধ্যবিন্দু। ঠিক আছে, তাহলে উ হচ্ছে এ বি এর মধ্যবিন্দু, মানে ব্যাসের মধ্যবিন্দু। তাহলে এখান থেকে কি লেখা যায়, উ যে পয়েন্টটা 4,5, এখানে আমরা কি করতে পারি, মধ্যবিন্দুর সূত্রটা অ্যাপ্লাই করতে পারি এ আর বি পয়েন্টের উপর, যেটা উ বিন্দুই হবে। তাহলে এখান থেকে x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2, y1 প্লাস y2
ডিভাইডেড বাই 2, ঠিক আছে? তাহলে এটাকে যদি তুমি x1 আর y1 নাম দিয়ে দাও, এই পয়েন্টটাকে x1 আর y1, তাহলে u4,5, x1 তো x1 ই থাকবে, x2 কত 8 ডিভাইডেড বাই 2, y1 কত, আচ্ছা x1 y1 এর x2 এর ভ্যালু কত 8, ঠিক আছে? y1 এর ভ্যালু কত, y1 এজ ইট ইজ থাকবে, y2 এর ভ্যালু কত 10 ডিভাইডেড বাই 2, ঠিক আছে? x1 প্লাস 8 ডিভাইডেড বাই 2, y1 প্লাস 10 ডিভাইডেড বাই 2, তাহলে এই পার্টটা আর এই পার্টটা ইকুয়াল হবে। তাহলে এখান থেকে x1 প্লাস 8 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়ালস টু 4, ক্রস মাল্টিপ্লাই করো, x1 প্লাস 8 ইজ ইকুয়ালস টু 8, এখান থেকে x1 ইজ ইকুয়ালস টু 8 মাইনাস 8, দ্যাট মিন্স 0, ঠিক আছে? আর এই পার্টটাতে কি হবে, y1 প্লাস 10 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়ালস টু 5, y1 প্লাস 10 ইজ ইকুয়ালস টু, ক্রস মাল্টিপ্লাই করো, তাহলে কত আসছে 10, এখান থেকে y1 ইজ ইকুয়ালস টু কি 0, ঠিক আছে? y1 ইজ ইকুয়ালস টু কি 0। তাহলে আমার যে এ পয়েন্টটা কি রকম ছিল, x1, y1 এরকম ছিল, x1 এর ভ্যালু কত পেলাম আমি 0, y1 এর ভ্যালু কত পেলাম 0, ঠিক আছে? তাহলে আমার কারেক্ট আনসার কি, কারেক্ট আনসার হচ্ছে a 0,0, ঠিক আছে? a 0,0 হচ্ছে গিয়ে অপর প্রান্তের স্থানাঙ্ক। আচ্ছা, আমাদের কাছে এখন প্রতিটি কোশ্চেনের মান কত 3, দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন, ঠিক আছে? কি বলছে, এত এবং এত বিন্দুতে সংযোজক রেখাংশ এত বিন্দুটি কি অনুপাতে বিভক্ত করে? এ একটা বিন্দু আছে, ঠিক আছে, কি 6,-8, বি একটা বিন্দু আছে -3,10, বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশকে এত পি বিন্দুটি -1,6 বিন্দুটি কি অনুপাতে বিভক্ত করে? ঠিক আছে, ধরি পি বিন্দুটি m/n অনুপাতে বিভক্ত করে, তাহলে এখান থেকে কি হবে, পি -1,6, আমরা আগে এরকম একটা করেছিলাম, তাহলে ফর্মুলা কি m প্লাস n, m ইন্টু x2, এখানে x2 কত, a b দুটা পয়েন্ট, x2 কত -3, প্লাস n ইন্টু x1, দ্যাট মিন্স কত 6, কমা m প্লাস n, m ইন্টু y2, দ্যাট মিন্স কত 10, প্লাস n ইন্টু y1, দ্যাট মিন্স কি -8, ঠিক আছে? তাহলে এই পার্টটা আর এই পার্টটা ইকুয়াল, এই পার্টটা x কোঅর্ডিনেট ইকুয়াল, y কোঅর্ডিনেট ইকুয়াল, তাহলে এখান থেকে কি আসছে -3m প্লাস 6n ডিভাইডেড বাই m প্লাস n ইজ ইকুয়ালস টু -1, ক্রস মাল্টিপ্লাই করো, -3m প্লাস 6n ইজ ইকুয়ালস টু -m মাইনাস n, ঠিক আছে? এবার এই n টাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসো, তাহলে 6n প্লাস n, আর এই 3m কে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাও, তাহলে প্লাস এর 3m মাইনাস এর m, এখান থেকে 7n ইজ ইকুয়ালস টু 2m আসবে, ঠিক আছে? তাহলে এখান থেকে যদি 7n ইজ ইকুয়ালস টু 2n আসে, আমি যদি এটাকে আরেকটু অ্যারেঞ্জ করে লিখি, 2m ইজ ইকুয়ালস টু 7n, ঠিক আছে? তাহলে এখান থেকে m/n ইজ ইকুয়ালস টু কি আসবে 7/2 আসছে, ঠিক আছে? m/n কি আসছে 7/2, দেখি যে এটা ঠিক আছে কিনা সেকেন্ড পার্টটা করে, তাহলে সেকেন্ড পার্টটাতে কি আসছে 10m মাইনাস 8n ডিভাইডেড বাই m প্লাস n ইজ ইকুয়ালস টু 6, ক্রস মাল্টিপ্লাই করো, 10m মাইনাস 8m, 6m প্লাস 6n, লেফট হ্যান্ড সাইডে আসলে 10m মাইনাস 6m, দ্যাট মিন্স 4m, রাইট হ্যান্ড সাইডে গেলে 6 প্লাস 8, দ্যাট মিন্স কত 14, এটা n আসবে 14n, ঠিক আছে? তাহলে এখান থেকে m/n কত আসছে 14/4, দ্যাট মিন্স 7/2, ঠিক আছে? তাহলে m রেশিও n কত 7:2 অনুপাতে বিভক্ত করে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন কি বলছে,
এত বিন্দু দিয়ে সংযোগ রেখাংশ যে বিন্দুতে 3:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে তার স্থানাঙ্ক নির্ণয় করো। তো আমরা অলরেডি করেছি যে ধরো পি এক্স কমা ওয়াই বিন্দুটি আছে যেটা 3:1 অনুপাতে বিভক্ত করে অন্তর্বিভক্ত করে, তাহলে এটাকে কি ভাবে লিখি আমরা? পি এক্স কমা ওয়াই m/n, এটা m আর এটা n, ঠিক আছে? তাহলে নিচে 3+1, এখানেও 3+1 হবে। m ইন্টু x2, x2 এর ভ্যালু কত? 8, 3 ইন্টু 8 প্লাস n ইন্টু x1 4 প্লাস n ইন্টু y2 5 প্লাস n ইন্টু y1 -3, ঠিক আছে? m ইন্টু x2 that means 3 ইন্টু 8, n ইন্টু x1 that means 1 ইন্টু 4, ঠিক আছে? এখানে m ইন্টু y2 that means 3 ইন্টু 5 প্লাস n ইন্টু n কত? 1 ইন্টু y1 that means কত? মাইনাসের 3। তাহলে এখান থেকে সিম্পলিফাই করলে 3 প্লাস 1 4, 3 ইন্টু 8 কত? 24 প্লাস 4 that means 28, এখানে 3 প্লাস 1 4, 3 ইন্টু 5 that means কত? 15 মাইনাস 3, তাহলে কত আসছে? 12, এখানে ডিভাইড করলে 7, এখানে ডিভাইড করলে 3, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে গিয়ে আমার আনসার। নেক্সট, আমাদের বোধহয় আর কোশ্চেন নেই। আচ্ছা, আমাদের আজকের ক্লাসটা অতটুকুই। আমাদের যে স্যাম্পল পেপারের আরেকটা চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেল। চ্যাপ্টারটার নাম কি ছিল? স্থানাঙ্ক জ্যামিতি। অলরেডি আমরা কমপ্লিট করে ফেলেছি, যেগুলো কোশ্চেন ছিল সবগুলি কমপ্লিট করে ফেলেছি, ঠিক আছে? আমার নেক্সট ক্লাসে আমাদের রেগুলার যে ক্লাস হচ্ছে ওইটাও কন্টিনিউ হবে, আর আমাদের স্যাম্পল পেপারের যে নেক্সট সলিউশনগুলো আমরা আস্তে আস্তে নিয়ে আসবো, ঠিক আছে? আমাদের সঙ্গে থাকো আর তোমরা লেকচারগুলো ঠিকভাবে দেখতে থাকো, ঠিক আছে? থ্যাংক ইউ এভরিওয়ান, অল দ্য ভেরি বেস্ট।